জীব তোমার ক্ষীণ কণ্ঠস্বরের ধ্বনি ওই গোলকধাম পর্যন্ত পৌঁছবে না। তুমি তো ডাকতেই জানো না, তোমার ক্ষীণ কণ্ঠস্বর ভগবানের কাছে পৌঁছবে না, তুমি ডেকো না। ভাগবত শাস্ত্র বলছে। বলে তাহলে কি করব? বলে কান পেতে শোনো। তাহলে অন্যান্য শাস্ত্র বলছে ভগবানকে ডাকো, দুঃখের হাত থেকে মুক্তি পাবে। ভাগবত শাস্ত্র বলছে কান পেতে শোনো, শ্রবণ করো, তোমার দুঃখ চলে যাবে। কথাটার মানে কি হলো? ধরে নেন এই সরষা গ্রামের একটি কচি ছেলে, সে দুর্গা পূজা দেখতে যাবে, বেলদা একটা শহর কচি ছেলে, সে বায়না ধরল। এখন তার বাবা তাকে বাস ও মোটর সাইকেল নিয়ে চলে গেল। মেলাতে এত ভিড়, খোকাটি ছেলেটি বাবার হাত ধরে রেখেছিল, এত ভিড় হাত ফসকে গেছে। এখন বাবাকে হারিয়ে সে বাবা বাবা বলে ডাকছে, চোখের জলে নয়নের জলে তার জামা ভিজে যাচ্ছে। এক সহৃদয় ব্যক্তি হঠাৎ দেখলেন, বললেন খোকা তুমি কাঁদছো কেন? বলে মেলায়, দুর্গা মেলায় আমার বাবাকে হারিয়ে ফেলেছি। বলে শোনো, এই মেলাতে অসংখ্য বাবা এসেছে, তোমার যিনি নির্দিষ্ট পিতা তার কান পর্যন্ত তোমার ক্ষীণ কণ্ঠস্বরের ধ্বনি পৌঁছবে না, তুমি কেঁদো না বাবা। বলে তাহলে কি করবো? বলে শোনো, চোখের জল মোছো, এই যে মেলার একটা উঁচু জায়গা আছে না, এই উঁচু জায়গায় গিয়ে তুমি স্থির হয়ে বসো। তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে বাবা বাবা বলে ডাকছো, তোমার পিতাও তোমাকে হারিয়ে খোকা খোকা বলে ডাকছে। তুমি একবার কান পেতে শোনো তো। ছেলেটার কাছে নতুন সংবাদ, সে চোখের জল মুছলো। এইবার লোকটির কথা শুনে সে মেলার উঁচু জায়গায় গিয়ে বসে সত্যি সত্যি সে শুনছে তার বাবা তাকে ডাকছে খোকা খোকা। সে ধ্বনি চৌদিকে ধায়, অন্ডভেদী বৈকুণ্ঠে যায়, জগতের বলে পইছে কানে, ধ্বনি বড় উদ্যত, পতিব্রতার ভাঙে ব্রত, প্রতিকূল হইতে টানি আনে। ছেলেটার যে বাবা, তার বাবা ছেলেটার ঠাকুর দাদা, তার বাবা ছেলেটার প্রপিতামহ, এইভাবে বাবা খুঁজতে খুঁজতে যদি আমরা আমাদের সকলের যিনি বাবা, পিতা অহম অশ্ব জগত মাতা দাতা পিতামহ, বেদং পবিত্রমঙ্কারম ঋক্ষাম যজুরে বচ। যিনি জগতের পিতা, সকলের পিতা জগন্নাথ জগৎপতি, তার হাতে একটা সুন্দর বাঁশি আছে। সে বাঁশির সুর তুলে তিনি ডাকছেন, আমরা সকলেই তার সন্তান সন্তান। সরষা গ্রামের কচি ছেলেটা যেমন বেলদার দুর্গা মেলায় গিয়ে বাবাকে হারিয়ে ফেলেছে, আমরা সকলেই সংসার মেলায় এসে বাবাকে হারিয়ে আমি যতই বাবা বাবা বলে ডাকি না কেন, আমার ক্ষীণ কণ্ঠস্বরের ধ্বনি গোলকাধিপতি গোবিন্দের কাছ পর্যন্ত পৌঁছবে না। আমাকেই শুনতে হবে তার বাঁশির সুর। তার বাঁশির সুরে গিরি গোবর্ধন পাহাড়ের শক্ত শিলা গলে যায়, বৃন্দাবনের ধেনুর পাল ঊর্ধ্ব পুচ্ছে ছুটে আসে। ভাগবত শাস্ত্র কতই বর্ণনা করছেন, কনিত বেনুর বঞ্চিত চিত্তা কৃষ্ণ মনৌষত কৃষ্ণ গৃহীণ গুণ গণারণ বদ্রুত চিত্ত উচ্চৈ গোপিকাইব বিমুক্ত গৃহাসা। তার বাঁশির সুর শুনে বৃন্দাবনের ধেনুর পাল যে কচি কচি তৃণভক্ষণ করছিল, যেই বাঁশি বৃন্দাবনে বেজে উঠলো বংশী বটে, ঘাস চিবাইতে চিবাতে ওটা যে ধরে রেখেছিল গাবি, তৃণগুচ্ছটা কবল, ওকে কবল বলে সংস্কৃত, ও চিবানো ভুলে গেছে, উৎকর্ণ হয়ে শুনছে বাঁশির সুর। আচ্ছা, বৃন্দাবনের পশুগুলি, হরিণ
হরিণের পাল, গাভীর পাল যদি এই অবস্থা হয়, যেটা জলের প্রাণী ছিল